কি আর করবো, আমি বড় টেনশনে পড়ে গেলাম। কিছু তো একটা ওর করতেই হবে, না হলে তো হবে না। হাববে, ওটা আরিফ নয়? এই ভরা দুপুর বেলায় ওইখানটায় বসে বসে কি করছে? যাই তো দেখি গিয়া। হাববে আরিফ, এখানটায় একা বসে বসে কি ভাবছিস বে? আমি না খুব টেনশনে আছি রে ভাই, কি করব ভেবে পাচ্ছি না। কেন রে, তোর কি এমন হয়েছে যে তুই ভেবেই পাচ্ছিস না? তার বলিস না রে, আমার মনটা না খুবই খারাপ। কেন রে ভাই, তোর বউ তোকে ঝাঁটা দিয়ে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? তুই যা ভাবছিস তা লয়, আমি কিন্তু ওই বউ নিয়েই বেশি চিন্তিত, কিন্তু কি করব এটাই ভেবে পাচ্ছি না। কেন, তোর কি এমন হলো যে তুই চিন্তিত? ভাববে, ওই পাড়ার আব্দুল্লাহ আছে না, আমি যখনই কাজে যাই ওই সালামার বাড়িতে গিয়ে আমার বউকে জাতামাতা বলে, জানিস আমি কি করব ভেবে পাচ্ছি না। কি আর করবি, তুই যদি বলিস আমি একটা যুক্তি দিতে না পারি। তুই যখন যুক্তি দিবই বলছিস তাহলে বল, একটু শুনি। হাববে, তোকে যেটা আমি বলছি না সেটা মন দিয়ে শুনবি। বল তাহলে শুনি। তুই ঠিকই বলেছিস ভাই, এবার দেখি তোর যুক্তিটাই কাজে লাগাইতে পারি কি। ঠিক আছে তুই থাক, আমি তোর যুক্তিটা কাজে লাগে কি দেখি কি। ঠিক আছে তাহলে। ভাবি, ও ভাবি, দাঁড়াও আসছি। কি হলো? ভাবি কথা হয়েছে তো, তোমাকে না আজকে পুরো কাজুর মতন লাগছে। কোথা থেকে যে সব লোক চলে আসে? হ্যাঁ ভাবি, আজ না হয় গেটটা মেরে দিলে, কাল আবার আসছি, থাকো। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মো, ঘুম থেকে উঠে দেখি বৌদি পটলো কই, বৌদি বদাম বদাম, ও বৌদি বদাম বদাম। আরিফ, তোর মনে এত খুশি কেন বে? আর বলিস না ভাই, অনেক দিন আগে একটু বেকায়দায় পড়েছিলাম, সেই বেকায়দার সমাধান আজ কি পেলাম। ভাববে তাই নাকি? হ্যাঁ রে। ঠিক আছে তাহলে তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি গেলাম। আয় আয় একটু বস, সবাই মিলে না একটু গল্প করি। না না, আমি আর বসবো না, আমার না একটু তাড়া আছে, তোরা গল্প কর, আমি গেলাম। যা যা, এখন তো তুই নতুন বিয়ে করেছিস, এখন তুই ঘুনে ঘুনে যাবি। হ্যাঁ ছোড়া, যখন তখন যাতা মাতা লয়, তোরা থাক, আমি গেলাম। জানিস সায়ন, সঠিক কথা বলতে গেলে না একজনা গায়ে লেগে যায়। কই গো ভাবি, বাড়িতে আছে নাকি? কে আবার এই সময় আসলো দেখি তো। হ্যাঁ কি হয়েছে? সত্যি কথা বলতে ভাবি, তোমাকে না আজকে গোলাপের কলির মতো সুন্দর লাগছে। সেটা আমি জানি, তোমাকে সেটা বলতে হবে না। মুখের উপর আর কয়েকদিন গেট মারবা ভাবি, আমার যা চিন্তা লেগেছে সেই চিন্তা থেকে শুধু তুমি বের করতে পারো ভাবি।
ভাবি, তোমাকে তো আজকে দূর থেকেই লাগছে ফুলটুসি, কাছে গেলে তো পুরো লাগবে আগুন। দেখি তো ঝাঁটা দিবিসটা ঝেড়ে দিক, আর তো সহ্য করা গেল না। ওরে বাবা রে, ভাবি তুমি চিন্তা করো না, কালকে আমি আবার আসবো, থাকো। কি গো, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? ওই পাড়া আরিফ আছে না, ডেলি ডেলি আসে দিয়ে আমাকে জাতা মাতা কথা বলে। তোমাকে কি এমন জাতা মাতা বলে? তুমি শুধু আমাকে একবার বলো, তারপরে না শালাকে দেখছি। আমি বলে দেখতে সুন্দর, গোলাপের মতন দেখতে, আমি নাকি কাজু, আমি নাকি ফুলটসি, আমি নাকি আগুন, এসবই বলে। তার মানে তো শালার মতলব খারাপ, কিছু তো একটা করতেই হবে। কালকে আবার আসবে তাই বলেছে, আমি আবার কি করব? কালকে আর কাজে মাঝে যাব না, তোর ভাইকে ফোন করে দাও, তারপর শালাকে দেখছি কি করা যায়। ঠিক আছে তাহলে। ভাবি, ও ভাবি, গেটটা খুলো নাকি? ওই দেখো ভাই আবার চলে এসছে। তুই ভয় পাস না, আগে গিয়ে গেটটা খোলগা, তারপরে আমরা দেখছি। হ্যাঁ আসছি। ভাবি, আজ কিনা তোমাকে পুরো পরীর মতো লাগছে। এটা বলার লেগে আমার স্বামী আছে, এইসব কথা বলার লেগে তুমি কে? আমি তো তোমাকে ওইটাই বোঝাতে চাইছি ভাবি, তাহলে তোমার স্বামী আমার বোর কাছে কি এরকম কথা কেন বলে, তোমাকে বলতে পারো না? ও এই ব্যাপার, দাঁড়াও খাসিকে দেখছি। ভাই ও তলে তলে এসব কাজ করে, ওকে আগে মারো। ভাববে তুই তলে তলে এইসব কাজ করি বেড়াস, আর ওই ভালো ছেলেটার নাম দিছিস, তোর মেরে ঠাপাই রে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। no, no, no.